আজকে আমি বিকেলে গিয়েছিলাম একটু বাজারে। বাপ রে বাপ, বাজারে এত ভিড় যে তো আমার মাথাটাই নষ্ট। আসসালামু আলাইকুম, আমি সাইদা ওয়ার্ল্ড থেকে সাইদা বলছি। কে কেমন আছেন রোজার দিনে? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। গিয়েছিলাম বাজারে, কিন্তু বাজারে গিয়ে একদম মাথাটা নষ্ট। যেই দোকানে যাই সেই দোকানে ভিড় আর ভিড়। মানে দাঁড়িয়েছিলাম, ওদের কাজ ওরা করে শোনেও না। কি বলবে কি করবে ওরা ওরা মানে দিশেহারা হয়ে গিয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কিছু করছে। আমি আর আমার বোনের মেয়ে গিয়েছিলাম, কিন্তু অনেক গরম। তারপরে গিয়েছি বাজারে, কিছুই করার নাই, কারণ বিকেলবেলা টুকটাক কেনাই লাগবে, সেজন্য গিয়েছি। কিন্তু এইভাবে যে ভিড়, এটা আমার জানাই ছিল না। যেখানে ঢুকি, বিরিয়ানির দোকানে ঢুকেছি, বিরিয়ানির দোকানে এই অবস্থা। আরও বাজারগুলো করেছি, সেখানে একই অবস্থা। আপনারা কে কীরম কীভাবে করতেছেন? সবার তো একই অবস্থা, কারণ যেই গরম, আবার গরম এসে পড়েছে। এই গরমে কে কীভাবে কী করবে জানি না। এই যে মানে বাজারের অবস্থা দেখে তো আমার মাথাটাই নষ্ট। আর ফলের দোকানে তো ঢোকাই যায় না, ফলের প্রচুর দাম। তারপরে অনেক ভিড়। একটু পেয়ারা কিনবো, বড়ই কিনবো, সেখানে যে কতক্ষণ দাঁড়িয়েছিলাম। এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, মানে এত ভিড় বলার মতো না। ভেবেছিলাম যে সকালের দিকে যাব, সকালের দিকে গেলে আবার অন্য কাজ হয় না, সেজন্য বিকালের দিকেই গিয়েছিলাম। কিন্তু আমার ভুল হয়েছে বিকালের দিকে যাওয়াটা। যদি সকালের দিকে যেতাম তাহলেই ভালো হতো। এই যে দেখেন, ফল ফলান্তির প্রচুর দাম। মানে পেয়ারা বড়ের যে কি দাম। তারপরে এই দোকানে আসলাম, এগুলোর যে মানে কি পরিমাণ দাম বলা যায় না। একটু একটু জিনিস দেয় কিন্তু অনেক দাম। আপনারা রোজা রেখে কে কি খাচ্ছেন জানাবেন। ভোররাত্রে কে কি করেন? আমি তো ভোররাত্রে উঠে ভাত খেতে পারি না, মানে ভাত মুখেই যায় না। ভোররাত্রে উঠে যে একটু ভাত খাবো, সেটা আমার মুখেই যায় না। খাই অন্য কিছু টুকটাক খেয়ে, তারপরে রোজা রাখি। আলহামদুলিল্লাহ রোজা রাখতেছি। রোজা রাখলে কিন্তু সারাদিন বুঝেই যায় না এবার যে আমি রোজা রাখলাম। মানে কালকের দিনটা আমি বুঝিই নেই। আমার আল্লাহর রহমতে কোনো রকম কোনো কষ্টই হয় নাই। রোজা রেখে এই যে কাজ করতেছি, তারপরে বাজার ঘাট করতেছি। রোজা রোজা করলাম, নামাজ পড়লাম, এগুলিতে আর কোনো কষ্টই হয় না। আল্লাহ ভরসা, দেখি বাকি দিনগুলো কীরকম যায়। আস্তে আস্তে মনে হয় গরম এসে পড়বে। গরম এসে পড়লে তো রোজায় আবার একটু গলাটা শুকিয়ে যায়। এবার বোধহয় আর এরকম গরম পড়বে না, কারণ এর আগেই মনে হয় রোজা শেষ হয়ে যাবে। রোজা শেষ হয়ে গেলে তো আর কোনো সমস্যা হবে না, যত গরমই আসুক। কালকে গিয়েছিলাম ছাদ পরিষ্কার করতে, সেখান থেকে ছাদ পরিষ্কার করে আসলাম। ছাদের যে গাছগাছালির কী অবস্থা দেখলেনই তো সবাই। অনেক দিন ধরে পরিষ্কার করব আর হয়ে ওঠে না। ছাদে অবশ্য অত উঠিও না, শুধু যখন গাছে পানি দেই তখনই উঠি। কোন দিকে কি করব রে ভাই, সময় একটুও পাচ্ছি না। মানে ভিডিওর কাজ করা লাগে, ভিডিও তৈরি করা লাগে, তারপরে নিজেরও একটু উজু গোসল রোজা নামাজ আছে, তারপরে রান্না বান্না আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে থাকে না গ্যাস। বড় ভিডিও দিতে হয়, তাই জন্য বড় ভিডিও দিচ্ছি। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।